আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে বাংলাদেশের বসুন্ধরাতে একটি নবজাতক শিশুর লাশ অথবা একটি নবজাতক শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। যেই শিশুটি আসলে জানে না কী কারণে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, শুধু সারা পৃথিবীতে এরকম অবাধ যৌনতার ফলে আমাদের অসংখ্য অগণিত আদম সন্তানকে জীবন দিতে হয়। কী কারণে তাদের জীবন দিতে হয়? আমরা তো শুধু দেখতে পাচ্ছি একজন নারী এবং একজন পুরুষের বিবাহ বহির্ভূত যৌনতার তাদের সেই পাপের বলি হতে হয় এই শিশুদেরকে, কিন্তু এর পেছনে আমাদের সমাজেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। কী কারণে আমরা ব্যক্তিগত তাদের যে সমস্যা তা তো অবশ্যই জানি, বলবো, তবে আমাদের সামাজিকভাবেও আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা পিতামাতারা সন্তানাদিকে সঠিক সময়ে বিবাহ দিতে চাই না, এটি একটি বড় ধরনের সমস্যা। দ্বিতীয়ত, আমাদের এই সমাজ ব্যবস্থা বিবাহকে কঠিন করে দিয়েছে। জেনা যত সহজ, পরকীয়া যত সহজ, বিবাহটা ততই কঠিন। এটি একটি ভয়াবহ ধরনের সমস্যা আমাদের সমাজে। আর পাশ্চাত্য এবং আমাদের দেশীয় আশেপাশের রাষ্ট্রগুলো চায় মানুষ যেন বিবাহ বহির্ভূত যৌনতাতেই মত্ত থাকে, হালালভাবে বিবাহ করে স্বামী স্ত্রী সংসার করবে। এই জিনিসটি আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং পাশ্চাত্য কালচারও আমাদের কাছ থেকে এটা চায় না, এবং এর মাধ্যমে পরিবার ব্যবস্থাও ভেঙে পড়ছে। এগুলো বিষয়ে মৌলিক আলোচনা করা যায়, তবে বিবাহকে আমাদের সমাজে সহজ করতে হবে যেন মানুষ সহজভাবে হালালভাবে বিয়ে করতে পারে। তৃতীয়ত যে সমস্যাটি আমাদের চোখে পড়ে, আমরা সংক্ষেপে বলছি, সেটি হচ্ছে বিভিন্ন দিবসের নামে, যেমন ভালোবাসা দিবস, 31st নাইট, বিভিন্ন দিবসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া। আজকে আপনি এবং আমি খুব ভালোভাবেই জানি 31st নাইট বলেন, ভালোবাসা দিবস বলেন, এই দিবসগুলোতে কি হয় আমরা প্রত্যেকেই জানি। নারী এবং পুরুষ, কলেজ, ইউনিভার্সিটি এবং তার বাইরেও বিভিন্ন সমাজের যুবক যুবতীরা একত্রিত হয়ে তারা বিবাহ বহির্ভূত জেনায় এবং মাদকতায় মত্ত হয়ে থাকে। আর এগুলোর ফলাফলই আপনি বসুন্ধরার সেই নবজাতক শিশুটির লাশটি আপনি দেখতে পাচ্ছেন। শুধু বসুন্ধরাই নয়, এরকম আরও হাজার হাজার ভ্রূণ হত্যা হয়েছে, হাজার হাজার শিশুকে পুঁতে দেওয়া হয়েছে, হাজার হাজার ওই যে আইয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আজ থেকে অনেক বছর, 1500 বছর পূর্বেই বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই হত্যা হয়ে যাওয়া শিশুগুলোকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি জাম্বিন কুতিলত, কোন অপরাধে এই শিশুদেরকে হত্যা করা হয়েছিল, এই শিশুদেরকে জিজ্ঞাসা করা হবে। তা মূলত যারা হত্যা করেছে তাদেরকে অপমান করার নিমিত্তে। সুতরাং আমাদের সমাজ ব্যবস্থারও কিছু দায়বদ্ধতা আছে, তাদের তো দায় রয়েছেই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাত, আর মুমিনদের ভিতরে যারা চায় অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা এটা চায় মুমিনদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে বেদনাদায়ক শাস্তি। সম্মানিত যারা আমাদেরকে শুনছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার পরিজনকে যেন হেফাজতে রাখার তৌফিক দান করে, দিনই আবহে তাদেরকে বড় করার তৌফিক দান করে, এবং নিজের ঘরে যদি কন্যা সন্তান থাকে অথবা পুরুষ সন্তান থাকে, তাদেরকে যেন আমরা যথাসময়ে তাদের যৌনতাকে হেফাজত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই, এবং হালাল ওয়েতে যেন তাদেরকে বিবাহটাকে সহজ করে দেওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। পাশাপাশি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যেন ভীত করতে পারি, কিয়ামত দিবসে তাদের পুনরুত্থান সম্পর্কে যেন তাদেরকে মোটিভেট করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। বিবাহ বহির্ভূত জেনা খুবই ভয়াবহ একটি কালচার, যা পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার জারজ সন্তানের জন্ম দিচ্ছে, যা আজকে আমাদের বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রেও ভয়াবহ আকার ধারণ করছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং এই সমস্ত দুরাচার কালচার যৌনতা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।